ডাক্তার ডিএনএ টেস্ট করে দেখতে পায় এই বাচ্চাটি তো সত্যি সত্যি ঈশার। কিন্তু ঈশা মিথ্যা বলছে কেন ডাক্তার? আরে এই বাচ্চাটা তো ঈশার। হাসিব, আমি বলছিলাম না এই বাচ্চাটি ঈশার? কিন্তু ঈশা কেন মিথ্যা বলছে যেটা বুঝছি না। ঈশা, না আমি বিশ্বাস করি না, কোনোভাবে এই বাচ্চা আমার হতে পারে না। অদ্র, তাহলে কি ডাক্তার আমাদের মিথ্যা কথা বলছে? ঈশা, ঈশা এটাও হতে পারে অদ্র। হাসিব, ঈশা তুমি কেন এমন করছো? আমাদের না চেনার অভিনয় করছো, একটাবার চিন্তা করো নকুলকে নিয়ে আমি কত সমস্যায় আছি। ঈশা, এই তোর মুখে আর একটাবারও আমার নাম দিবি না, তোকে আমি চিনি না। অদ্র, ঈশা ভালোভাবে ব্যবহার করো। ঈশা, কিসের ভালোভাবে ব্যবহার করবো? হ্যাঁ, যাকে চিনি না জানি না হঠাৎ করে তাদের আমি বউ হয়ে আবার মাও হয়ে গেলাম। অদ্র, তাহলে কি রিপোর্টে ভুল? ঈশা, অবশ্যই রিপোর্টে ভুল আছে। এই ডাক্তার ঘুষ খাইয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে, এটা আমার বিশ্বাস। ডাক্তার, 22 বছর ধরে মানুষ চিকিৎসা করে যাচ্ছে, কখনো কোনো মানুষ আমাকে এই কথাটি বলেনি, আর আপনি এসে বলে দিলেন আমি ঘুষ খাই মিথ্যা বলি? ডাক্তার কখনো মিথ্যা বলে না। ঈশা, কেন আপনি কোনো ফেরেশতা নাকি যে মিথ্যা বলেন না? ডাক্তার, ছি ছি ঈশা, তোমার মুখে এমন কথা আমি কখনো আশা করি নাই। ঈশা, হয়েছে, চুপ থাকুন। অদ্র, চলো বাসায় যাব। অদ্র, না আগে বলো সত্যি কাহিনীটা কি তোমাদের মাঝে? ঈশা, আশ্চর্য, আমাদের মায়ে যে আবার কাহিনী কিসে থাকবে, কোনো কাহিনী নেই। অদ্র, না মিথ্যা বলছো। ঈশা, মিথ্যা বলবো কেন আমি? অদ্র, তোমার সঙ্গে নকুলের ডিএনএ মিলে গেলে আর তুমি বলো কিসের মিথ্যা? ঈশা, বললাম তো এই ডাক্তার মিথ্যা বলছে। হাসিব, ডাক্তার কখনো মিথ্যা বলি না, আর আমি কোনো ঘুষ দিইনি, বুঝেছ? ঈশা, এত কথা বলতে পারবো না, আমি শুধুমাত্র অদ্রির। হাসিব, না তুমি আমার বউ। ঈশা, এইসব মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। হাসিব, আমি 1000বার বলবো ঈশা তুমি আমার বউ, আমার বউ। হাসিবের মুখে কথাটা শুনে ঈশা ভীষণ রেগে যায়, আর সঙ্গে সঙ্গে সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় মারে হাসিবকে। ঈশা, ঠাস ঠাস, তোকে বলছি না আমি তোর বউ না, আমি অদ্রির বিয়ে করাবো, আর একবার ঈশার নামটা তোর মুখে শুনলে আইনের ব্যবস্থা নেব। ঈশার এমন কাজ দেখে সবাই বেশ আশ্চর্য হয়। অদ্র, এই কাজটা কি ঠিক করলাম? ঈশা, হ্যাঁ অবশ্য ঠিক করেছি, এটা আরও আগে করা লাগতো। অদ্র, চুপ, একদম চুপ। ঈশা, চুপ থাকবো কেন? হ্যাঁ, আমার নামে কেউ মিথ্যা বলবে সেটা আমি শুনবো নাকি? অদ্র, এই যে হাসিব, তোমাদের মাঝে কাহিনীটাকে আমি সত্যি বুঝছি না, দয়া করে সব খুলে বলো আমাকে। হাসিব, কি খুলে বলবো ভাই? অদ্র, তোমাদের দুজনের পরিচয়, আবার বিয়ে, সব কিছু খুলে বলো আমাকে। হাসিব, ঠিক আছে তাহলে শুনুন, আজ থেকে 8 বছর আগে আমি একটা গাড়ির গ্যারাজে কাজ করতাম। সেই গ্যারাজটা ছিল রাস্তার পাশে, তো ভালোই কাজ চলছিল। আমার একদিন হঠাৎ লক্ষ্য করে সেই রাস্তা দিয়ে ঈশা আর তার বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছে। প্রথম দেখায় ঈশার আমায় ভালো লেগেছিল। এর পরের দিন থেকে আমি ঠিক ওই টাইমে ওইখানে অপেক্ষায় থাকতাম কখন ঈশা যাবে ওই রাস্তা দিয়ে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন ঈশা আমার সামনে চলে আসে, এসে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার হাসিব, এই গ্যারেজে কাজ করে। কাজ করবা কাজের মতো, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? হ্যাঁ, সেটা জানি না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে তাই তাকিয়ে থাকি। এটা কোনো কথা? আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম ঈশা। হাসিব, বা অনেক সুন্দর নাম তো আপনার, কে রেখেছে এই সুন্দর নামটি? ঈশা, কে আবার? আমার বাবা মা। হাসিব, সত্যি আপনার বাবা মায়ের চয়েস আছে। ঈশা, এইসব কথা আমি শুনতে আসি নাই, আর কখনো আমার দিকে এভাবে তাকিয়ে থাকবেন না কিন্তু বলে দিলাম। হাসিব, কেন? ঈশা, কারণ আমি এইসব পছন্দ করি না। হাসিব, আমার এই চোখ দুটো যেদিকে দেখতে চায় আমি সেদিকেই তাকাবো, এতে আমার সমস্যা হবে কেন? ঈশা, আবার দেখি তর্ক করেন। হাসিব, কোথায় তর্ক করলাম বলেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করি না, শুধুমাত্র একটু দেখি। ঈশা, আর কখনো যদি এমন করে তাকিয়ে থাকেন বাবাকে বলে দেব কিন্তু। হাসিব, ঠিক আছে, আপনার যা ইচ্ছা করেন। ঈশা, বেয়াদব কোথাকার। এই কথাটি বলে ঈশাটা সেখান থেকে চলে যায়, আর আমি এসে চলে যাওয়ার দেখতে থাকি। এর পরের দিন আবার যখন ঈশা স্কুলে যায় আমি ওর দিকে তাকিয়ে থাকি। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন কাজ করছি, তখন দেখি ঈশা কিছু পুলিশ নিয়ে আমাদের গ্যারেজে চলে আসে। এসে বলতে থাকে, ঈশা বাবা, এই ছেলেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আমি যখন স্কুলে যাই তখন আমার দিকে তাকিয়ে থাকে।
ঈশার কথাটি শেষ হতে না হতে পুলিশগুলো আমাকে গণধারে মারতে থাকে। সেইখানে এতটাই মারে যে আমি উঠে দাঁড়াতেও পারি না। অনেক মারার পরে একজন পুলিশ বলে, যদি আর কখনো আমার মেয়ের দিকে তাকিয়ে থাকিস তাহলে তোকে জেলে নিয়ে যাব। এই কথায় বুঝতে পারি লোকটা হলো ঈশার বাবা, যে কিনা একজন পুলিশ। ঈশা, যদি আর একবার আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে ওর চোখ দুটো তুলে ফেলবো। হাসিব, আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি একটু তাকানোর জন্য আমার এমন হবে। ঈশা, চল বাবা, এর শাস্তি হয়ে গেছে। এই কথাটি বলে ঈশা সেখান থেকে চলে যায় পুলিশগুলোর সঙ্গে নিয়ে। এর পরের দিন থেকে ঈশা স্কুলে যায়, কিন্তু হাসিব আর তার দিকে তাকায় না, কারণ তাকে একটু দেখার কারণে পুলিশ দিয়ে মারপিট করায় তাকে না দেখায় ভালো। এইভাবে আরও বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন ঈশা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন টাইমে হাসিব ঈশার মুখে